মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সুন্দর শ্রুতি নাটক। নাটকটি লিখেছেন ডক্টর অমিতাভ ভট্টাচার্য। ওই নাটকের নাম সবটাই নাটক নয়। এই নাটকের 4টি চরিত্র। এক ভদ্রলোক নাম পার্থ, তার স্ত্রী নাম শুক্লা, এক বৃদ্ধ নাম সদানন্দ ঘোষ এবং বৃদ্ধের পুত্র মনোজ। তাহলে শুরু করছি আজকের নাটক সবটাই নাটক নয়। এই নাটকের প্রথম সংলাপ পার্থর। এ কি, আপনি সিঁড়িতে বসে পড়লেন যে? বড্ড হাঁপিয়ে গেছি বাবা, একটু জিরিয়ে নিয়েই চলে যাব। ওই রাস্তার মোড়ে ওই চায়ের দোকানে বেঞ্চটায় গিয়ে বসুন না, ওইখানেই তো বসেছিলাম, খেয়ে দিয়েছে। এই নিন 2 টাকা দিচ্ছি, ওখানে গিয়ে 1 কাপ চা খেলেই বসতে দেবে। টাকা লাগবে না বাবা, আমি এমনিই যাচ্ছি। না না, যেতে হবে না, আপনি উঠে বারান্দায় এসে বসুন। কি হচ্ছে শুক্লা, চেনো না জানো না, কি ঘরে না তুলবে নাকি? না না, ঘরে নয়, বারান্দায় তুলছি। কি হলো, উঠে আসুন। আসবো? হ্যাঁ, বাড়ির কর্ত্রী যখন আদেশ করেছেন দয়া করে আসুন। একটু জল দেবে মা, অনেকক্ষণ ঘুরছি, বড্ড তেষ্টা পেয়েছে। বসুন, আমি নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে কোথায় কোথায় ঘুরলেন? সে অনেক জায়গায় বাবা, এপাড়া ওপাড়া, এর বাড়ি তার বাড়ি। ও ভিক্ষে করে বেড়ালেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে তো ভিখিরি বলে মনে হয় না। আচ্ছা, এই নিন জলটা খান, আগে সন্দেশটা খেয়ে নিন, তারপরে জলটা খান। সন্দেশ? আমার জন্যে সন্দেশ? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য, গৃহকর্ত্রীর আদেশ, খেয়ে নিন। আহ, কতদিন পর যে সন্দেশ খেলাম। বেঁচে থাকো মা, এই বৃদ্ধকে তো হাতে ধরে কেউ কিছু তুলে দিতে চায় না, তুমি দিলে তাই আমার পেটটা ভরল। কেন, কেউ নেই আপনার? ছেলে মেয়ে স্ত্রী? সবাই আছে, ছেলে বৌমা নাতি সবাই, তবে স্ত্রী মারা গেছে 4 বছর আগে। ছেলে বউর আপনাকে কেউ দেখে না? না বাবা, তারা সব নিজেদের নিয়েই ব্যস্ত। যতদিন চাকরিটা ছিল, মাস মাইনেটা মাসের 5 তারিখ বৌমার হাতেই তো তুলে দিয়েছি। তারাও আদর যত্ন করেছে, খেতে পড়তে দিয়েছে, হাত খরচা দিয়েছে। রিটায়ার করার পর ও সব্বার একেবারে চুকে গেছে। কেন, আপনি পেনশন পান না? না মা, সরকারি চাকরি তো জীবনে পাইনি। একটা বেসরকারি ফার্মে কেরানির কাজ করতাম। আমি রিটায়ার করার কয়েক মাসের মধ্যেই কোম্পানিটা উঠে গেল। আর কে পেনশন দেবে বলো মা? আপনার জমানো কোনো টাকা নেই ব্যাংকে বা পোস্ট অফিসে? ছিল বাবা, 1,030 ছিল। গত বছর তো বৌমার গল ব্লাডারটা অপারেশন হলো, ছেলে টাকা চাইলো, ছেলেকে সব দিয়ে দিলাম। সে কি, শেষ সম্বল এভাবে কেউ ছেড়ে দেয়? কি আর করব বলো মা, ছেলে বৌমা নাতি কেউ তো আর পর নয়। তাহলে আর কি, এবারে বসে বসে আঙুল চুষুন। তাই তো চুষছি বাবা, উঠি এবার, অনেকটা পথ যেতে হবে যে। না না, একটু বসে যান, মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে।
ও, এতক্ষণ কথা বলছি অথচ আপনার নামটা... আমার নাম সদানন্দ ঘোষ। হ্যাঁ, আমার নাম পার্থ সাহা। আর ওর নাম শুক্লা। উহ, শুক্লা, ভারী মিষ্টি নাম। তা আপনার বাড়ি কোথায় আপনার? আমার তো মা, নিজের বাড়ি বলে কিছু নেই। ছেলের বাড়িতেই থাকি, ওই বন্দিপুরের ওলাইচন্ডী তলায়। ও বাবা, সে তো এখান থেকে অনেক দূর, 4-5 কিলোমিটার তো হবেই। তা এলেন কিভাবে? পায়ে হেঁটে এসছি বাবা। সে কি, পায়ে হেঁটে এই বয়সে? হ্যাঁ বাবা, রোজ সকালে ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়ি। কোনো গেরস্থর বাড়িতে প্রায় দিনই দুপুরের খাওয়াটা জুটে যায়। সুযোগ পেলে সেখানে একটু গড়িয়ে নিয়ে সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে যায়। দু চোখেই ছানি, রাত হলে দেখতে অসুবিধে হয় যে। তা ছেলে বউ আপনাকে ভিক্ষে করতে দেয়? না করে না? না, কেন করবে মা? তবে রোজ সন্ধেবেলা আমি বাড়ি ফিরে আসি, সেটা ওরা কেউই পছন্দ করে না মা। বৌমা তো রোজই বলে, এত লোকের পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়, আপনার কিছু হয় না? উফ, এত অসম্মান অপমান সেও! তাহলে প্রতি সন্ধ্যেতে আপনি বাড়ি ফিরে যান কেন? ওই নাতিটাকে একটু দেখবো বলে। বছর 5 বয়স, বড্ড ন্যাওটা আমার। আর কি বুদ্ধি, এটা সেটা লুকিয়ে রেখে সন্ধেবেলা আমি বাড়ি ফিরলে চুপি চুপি এনে আমাকে দেয়। বলে, দাদু খেয়ে নাও, মা সিরিয়াল দেখছে। চোখের জল ফেলে আর কি করবেন বলুন? সবে আপনার কপাল। হ্যাঁ, ঠিকই বলেছ মা, এভাবেই বাকি জীবনটা বাঁচতে হবে, শুধু ওই নাতিটার টানি। হ্যাঁ, এবার তাহলে উঠি, অনেকটা পথ যেতে হবে। কি করে যাবেন? বৃষ্টি পড়ছে যে। ছাতা আছে সঙ্গে? না না, যেতে হবে না। দুপুরে খাওয়াটা আজ এই গেরস্তের বাড়িতেই জুটবে। না না মা, সন্দেশ তো দিলেই, ওতেই তো পেট ভরে গেছে। দুটো সন্দেশ খেয়ে এতটা পথ হাঁটা যাবে না। তাছাড়া গৃহকর্ত্রীর আদেশ অমান্য করা কি এত সহজ? না বাবা, গৃহকর্ত্রী শুধু নয়, মা আমার অন্নপূর্ণা। দুমুঠো তাহলে খেয়েই যায়। আচ্ছা, তুমি ওনার সাথে গল্প করো, আমি সব ব্যবস্থা করে তোমাদের ভেতরে ডাকছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে পার্থ ওই বৃদ্ধকে নিয়ে রিকশায় তুলে দিয়ে বাড়ি ফিরলেন। তখন শুক্লা পার্থকে জিজ্ঞাসা করছে, কি গো, রিকশায় তুলে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, একবার রিকশায় বসিয়ে রিক্সাওয়ালাকে ভাড়ার টাকা দিয়ে বলে দিয়ে এসছি একদম বাড়ি পৌঁছে দিতে। হ্যাঁ, খুব ভালো করেছো। দুজনেই আজ একটা খুব পুণ্যের কাজ করলাম। কি তৃপ্তি করে খেলো বলো? হ্যাঁ, একেবারে চেটে পুটে। বারবার বলছিল তো, এভাবে অনেক দিন কেউ নাকি তাকে পাত পেড়ে খাওয়ায়নি। মানুষ কিভাবে এমন অমানুষ হয়ে যায় বলো তো? নিজের বাবাকে কেউ... বড় দুঃখী মানুষ গো। আমার বাবা বেঁচে থাকলে এই বয়সই হতো, তাই না গো? এই দেখো বুড়োর ব্যাগ, যা, তো ফেলে চলে গেল। কই দেখি দেখি। হ্যাঁ, এই ব্যাগটাই তো ওনার হাতে ছিল। একটু যাও না সাইকেল নিয়ে, যদি ধরতে পারো রিক্সাটাকে। ও, আবার বৃষ্টি নামলো যে। যাকে, যা করার কাল সকালে করব। তুমি ব্যাগটা একটু সামলে রেখো, ভিক্ষের দোন। দেখো, বুড়ো নিজেই হয়তো কাল সকালে এসে হাজির হবে। ভিক্ষের দোন? তার মানে চাল ডাল কলা মূলো ফল আর পয়সা। কিন্তু এই ব্যাগে এগুলো আছে বলে তো মনে হচ্ছে না। তার মানে... হ্যাঁ গো, ধরে দেখো প্রত্যেকে। কাপড় চোপড় তো মনে হচ্ছে না। এবার দেখো না ধরে। আরে অত মনে হওয়ার কি আছে, যা আছে ব্যাগেই তো থাকবে। দাও, ওটা আমায় দাও, একটু খুলে দেখবো কি আছে। মহিলাদের এই কিউরিসিটি ব্যাপারটা খুব বাজে। না না, খুলবে না। কি হলো, তোমায় না করছি না। এই দেখো, যা বলেছিলাম, একটা জামা, গামছা, এক গোছা কাগজ। এই দেখো, এই ব্যাংকের পাসবই। পাসবই? কই দেখি দেখি। হ্যাঁ, সদানন্দ ঘোষ সেভিংস অ্যাকাউন্ট, ইউবিআই খড়দহ শাখায়। দেখো তো কত টাকা আছে বুড়োর নামে।
17,251 টাকা? 17,000? বলছো কি গো? হ্যাঁ, এই দেখো, এই তো পরশুদিন আপডেট করা হয়েছে। আচ্ছা শুক্লা, তাহলে বুড়ো কি তাহলে সব বানিয়ে বলে গেল আমাদের? দেখো, সবটা বানানো হলে এই বুড়ো মানুষটা সারাদিন পথে পথে ঘুরে বেড়ান এই পাসবইটার সঙ্গে করে। ওর ছেলে ছেলে বউ মানুষ নয়, বুঝলে? এই টাকাটাও হাতিয়ে নেবার ধান্দা করছে। হ্যাঁ, ঠিকই বলেছ, টাকা পয়সার ব্যাপার তো, তাই আমাদের অত খোলসা বলেনি। ব্যাগে আর কিছু আছে? হ্যাঁ, একটা ফটো এক মহিলার। ও সদানন্দবাবুর স্ত্রীর ছবি হবে হয়তো। সব গুছিয়ে রেখে দাও, ও কাল পরশু দেখবে, ও নিজে এসে নিয়ে যাবেন। ওর ছেলে বা বৌমা এসে হাজিরা কিন্তু আমরা দেবো না। হ্যাঁ, খেপেছ? ওদের দুটো কথা শুনিয়ে দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবো। ঘরে চলো, বৃষ্টি পড়ছে। 3 দিন পর শুক্লা পার্থকে বলছেন, আর দেরি করো না, আজই যাও। 3 দিন হয়ে গেল, ব্যাগটা কেউ নিতে এলো না। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি। ওই সাইকেলটার চেনটা লাগাতে একটু দেরি হয়ে গেল আর কি। এই নাও ব্যাগ নাও। ওই ছেলে ছেলে বউকে না দুটো কড়া কথা শুনিয়ে দিয়ে আসবে। আর শোনো, আজ তো বাবার মৃত্যুবার্ষিকী, একটা ভালো মালা নিয়ে এসো। ওই যাবার সময় স্টেশন রোড থেকে কিনে নিও, বেলা হলে কিন্তু ভালো মালা পাবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঘুরে আসি, তুমি গেট আটকে দিয়ে যাও। তারপর পার্থ গিয়ে পৌঁছলেন ওই বৃদ্ধের বাড়িতে। গিয়ে বাড়িতে কলিং বেল বাজালেন। তখন এক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? একটু সদানন্দবাবুকে খুঁজছিলাম। না, ওর সাথে তো আর দেখা হওয়া সম্ভব নয়। তাহলে ওনার ছেলেকে একটু ডেকে দিন। আপনি কে? আমার নাম পার্থ সাহা। একটু ডেকে দিন না ওনার ছেলেকে। আমি ওনার একমাত্র ছেলে। কি বলবেন বলুন। আপনি ওনার ছেলে? অসুচ পালন করছেন তার মানে? সদানন্দবাবু? হ্যাঁ, উনি মারা গেছেন 3 দিন আগে, বাস অ্যাক্সিডেন্টে। 3 দিন আগে মানে মঙ্গলবার? ওই দিন তো দুপুরে উনি আমার বাড়িতে গিয়েছিলেন, কত সুখ দুঃখের কথা বললেন, খাওয়া দাওয়া করলেন। তারপর? তারপর বিকেলবেলা আমি নিজে ওনাকে একটা রিক্সায় তুলে দিলাম। হ্যাঁ, ওই বিটি রোড ক্রস করার সময় একটি বাস এসে রিক্সাটিকে ধাক্কা মারে, আর বাবা রিক্সার থেকে ছিটকে পড়ে যান। স্পট ডেথ। উফ, আমি এখন বিশ্বাস করতেই পারছি না। আপনি বসুন। বিশ্বাস আমরাও করতে পারিনি। খর্দ থানাতে খবর পেয়ে ব্যারাকপুরে লাশ কাটা ঘরে ছুটে গিয়েছিলাম। ওহ, বড় দুঃখী ছিলেন আপনার বাবা। কি আর করা যাবে, মৃত্যুর উপর তো কারো হাত থাকে না। তবু আপনারা যদি মানুষটাকে একটু সম্মান দিতেন, ভালোবাসতেন। এসব কি বলছেন আপনি? আমরা বাবাকে সম্মান দিইনি, ভালোবাসিনি? হ্যাঁ, ঠিকই বলছি। আপনার স্ত্রী তো ওনাকে খেতে দিতেন না, সবসময় মৃত্যু কামনা করতেন। অশক্ত দেহে মানুষটা পথে পথে ভিক্ষে করতেন। আমার বাবা এসব কথা আপনাকে বলেছেন? আচ্ছা, তা না হলে আমি কি বানিয়ে বানিয়ে সব আপনাকে বলছি? আপনার ছেলে মানে ওনার নাতির টানে উনি এত লাঞ্ছনা সহ্য করে বেঁচেছিলেন, তাও বলেছেন? ও, আপনি নিশ্চয়ই সব বিশ্বাসও করেছেন? না করার তো কোনো কারণ নেই। একজন বৃদ্ধ ভদ্রলোক নিশ্চয়ই বানিয়ে বানিয়ে তার ছেলে ছেলে বউ সম্বন্ধে এসব কথা এত ডিটেলে বলবেন না। জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা, তবু বলি। আমার বাবা ছিলেন অসুস্থ, মানসিক রোগে ভুগছিলেন। রোগটার নাম ডিমেনশিয়া। ডিমেনশিয়া? কথা বলে তো মনে হয়নি। না, বাইরের থেকে বোঝা যেত না। হঠাৎ করেই বাড়ির থেকে বেরিয়ে পড়তেন, এর তার বাড়ি চলে যেতেন, পথে পথে ঘুরতেন, মন গড়া অনেক কিছুই বলতেন। কিছুদিন পরে আবার ফিরে আসতেন। এবারই শুধু ফিরলেন না। আপনারা চিকিৎসা করাতেন না? অবশ্যই। কলকাতার অন্তত জোনাচারেক বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ওনাকে দেখেছেন, ওষুধও খাচ্ছিলেন। জানেন, আমার বাবা খুব ভালো অভিনয় করতেন, অফিস ক্লাবে ডিরেকশনও দিতেন। অসুস্থ হওয়ার পর অনেক কিছুই ভুলে গেছিলেন, কিন্তু মাঝে মাঝে নাটকের সংলাপ কিংবা নাটকের কোনো ঘটনাকে নিজের মতো করে বলতেন, নিজেকে জড়িয়ে নিয়ে বলতেন। তাহলে কি সেদিন আমাদের বাড়িতে উনি যা যা বলেছিলেন সবই ছিল কোনো নাটকের ঘটনা?
হতে পারে, তবে আমার কোনো সন্তান নেই, কারণ আমি এখনো বিয়ে করিনি। সে কি, সদানন্দবাবুর বৌমা, নাতি, এদের তাহলে কোনো অস্তিত্ব নেই? সবটাই কল্পনা? হবে হয়তো, তবে বছর 7 আগে সংসার নাটকে বাবা এইরকম একটা চরিত্র করেছিলেন। হয়তো অবচেতন মনে সেই নাটকের স্মৃতিটুকু ধরা ছিল। দেখুন মনোজবাবু, কিছু মনে করবেন না। আপনার বাবার অসুস্থতা সম্বন্ধে আমি কিছু জানতাম না, তাই আপনাকে 2-4 কথা শুনিয়েছি, আমাকে মার্জনা করবেন না। না, আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় আমি থাকলে এরকম বিহেভই করতাম। আচ্ছা, আপনার বাবা একটা ব্যাগ ফেলে এসেছিলেন আমার বাড়িতে, এই নিন, একটু দেখে নেবেন সব ঠিক আছে কিনা। এই ব্যাগটায় বাবা সব সময় বুকে আগলে রাখতেন। এর মধ্যে আমার মায়ের ছবি আসছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। দেখুন মনোজবাবু, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। 2টো মালা কিনেছিলাম এখানে আসার পথে। একটা মালা যদি আপনি আমার হয়ে সদানন্দবাবুর ছবিতে পরিয়ে দেন, আমি খুব খুশি হব। উনিও তো আমার বাবার মতোই। আচ্ছা দিন, স্নান সেরে আমি নিশ্চয়ই পরিয়ে দেব। চলি, ভালো থাকবেন। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।